বন্দে পুরুষোত্তম। সবার ইষ্টময় মঙ্গল কামনা করে আজকে ভিডিও শুরু করছি। জয় গুরু। ঠাকুরের অমীয় গ্রন্থ সত্যানুসরণ, সেখান থেকে কিছু পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছি। এটা খুব সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুড়ে ছেটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সদ্ভাগ্যে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো। আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে রেখো, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামত। যে সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশে শক্তি হারিয়ে যায়। স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে পুরুষোত্তম। আজ এই পর্যন্তই। আবার আগামীকাল ঠিক এই সময় আপনাদের সামনে আমি হাজির হব আমার চ্যানেল লোটনের সাথে পথ চলা। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসি, ধন্যবাদ।